মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ থেকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরু হচ্ছে পরিষদ আট দলীয় টুর্নামেন্টের যে উদ্বোধনী ম্যাচ শুভ উদ্বোধন ঘোষণা করেছেন সাতক্ষীরা 2 আসনের মাননীয় সংসদ সদস্য খালেক সাহেব। আজকে সান্নিধ্যে রয়েছে আমরা দুজন, যে দুটি দল মোকাবেলা করবে। একদিকে ঘরসলা ফুটবল একাদশ, তারা নেভি ব্লু জার্সি পরে খেলছেন, অপরদিকে লাল ডোরাকাটা জার্সি পরে খেলছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। আপনাদের সাথে রয়েছে আমরা দুজন। আমি নাফিসকে আমন্ত্রণ জানাবো দু দলের খেলোয়াড়ের নামের তালিকা বলার জন্য। ধন্যবাদ সাতক্ষীরা জেলা ধারাবাহিক শিক্ষক অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন আপনাকে। মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের নামের তালিকা বলতে চাই: আকাশ দলীয় গোলরক্ষক, মোসাদ্দিক, সাজুদ, রাশেদ রেজা, নয়ন, মুস্তাক, মিলন, সবুজ, মিলন, সোহান এবং জাবির। অপরদিকে ঘর চালার একাদশে রয়েছেন মিন্টু, তোহার দলীয় অধিনায়ক নাম্বার 10, রাব্বি, সোহান, আকাশ, রানা, লিটন, তরিকুল, রাজু, চঞ্চল এবং পল্লব। আজকের এই খেলাটি হাজারো কর্মব্যস্ততার ভিতরে আমাদের মাঝে উপস্থিত থেকে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন সাতক্ষীরা সদর এবং দেবহাটা নিয়ে গঠিত সাতক্ষীরা 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন নাফিস। আজকে 3 জন ম্যাচ পরিচালক রয়েছেন: নাজবুল হুদা, আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমান। আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন 3 নং বৈকারী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোহাম্মদ শহীদ হাসান। আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান পিকলু, চেয়ারম্যান পদে প্রার্থী 12 নম্বর বল্লী ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ ওলিয়ার রহমান, সভাপতি বল্লী নতুন বাজার কমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। এখন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে 3 জন ম্যাচ পরিচালক রয়েছেন। সাতক্ষীরা জেলা ফুটবল রেফারেন্স অ্যাসোসিয়েশন অন ফিল্ডে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ নাজমুল হুদা, সাইদুর রহমান এবং আকাশ বিশ্বাস। এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে মোহাম্মদ জাহিদ হোসেন। আমাদেরকে দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই লিখবেন। মোহাম্মদ হাসিব আমাদেরকে দেখছেন। যাই হোক, আজকের কিন্তু ইতিমধ্যে 2টি দল কিন্তু মাঠে প্রবেশ করেছেন। নাফিস দেখেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বল্লী সাতক্ষীরা তারা কিন্তু চমৎকার একটা আয়োজন করেছে। যে আয়োজনের সাক্ষী হিসাবে মাঠের চতুর্পাশ থেকে যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদেরকে অন্ততপক্ষে অভিনন্দন জানাতে চাই। এই দেখুন বল্লী মাঠের প্রতিটা টুর্নামেন্টে কিন্তু দর্শকের উপস্থিতি কিন্তু পরিপূর্ণ থাকে। এই মাঠটা বড় বড় টুর্নামেন্ট এখন পর্যন্ত এই মাঠে হয়েছেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কিন্তু 2টি ছাগলের খেলা কিন্তু আয়োজন করেছেন। 2টি খাসি ছাগল, কিন্তু পুরস্কার ঘোষণা করেছেন। কিছুদিন পরেই কিন্তু আরো একটি বড় টুর্নামেন্ট আছে বল্লী ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে 2 লক্ষ টাকার শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। দর্শকের উপস্থিতি কিন্তু প্রতিটা টুর্নামেন্টে কিন্তু আশাস্বরূপ দর্শক উপস্থিত হন এই মাঠে। খেলা শুরুর আগ মুহূর্তে চমৎকার বলছিলেন নাফিস নাজবুল হুদা। অবশ্য দলকে মধ্যমাঠ থেকে তিনি শাসন করবেন, কারণ 2 সহযোগী রয়েছেন আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমান। দলীয় ক্যাপ্টেন রাশেদ এই মুহূর্তে তিনি অবশ্য রক্ষকভাগ দায়িত্ব পালন করবেন প্রথম কিকঅফের মাধ্যমে। ওখানে বল নিয়ে দিয়ে নাম্বার 10 ওখানে মিলন দিয়েছিলেন, কিন্তু রাখতে পারেননি, বল ছেড়ে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং ঘরসলা ফুটবল একাদশে ঘরে রাশেদ দলীয় ক্যাপ্টেন
যাতে মিলন সাতক্ষীরা জেলা দলের অবশ্য আকুল ভাগের খেলোয়াড় সবুজ মোল্লা, তিনিও সাতক্ষীরা জেলা দলের। ওখানে রয়েছে নয়ন লম্বা করে খেলেছেন, হেডে উঠে হয়েছে ইমার্জি ক্লাব রাপার কিক, সেখান থেকে প্রতিহত করেন। এবার কিন্তু সবুজ মোল্লা শেষ মুহূর্তে ম্যাচ পরিচালকের বাসিন্দাগুলো অবশ্যই বাসে দিলেন। অবশ্য ফ্রি কিক গড়সলা ফুটবল একাদশের অনুকূল। আবার সবুজ মোল্লা তার গতির ঝড় এই মুহূর্তে মুকুন্দপুর মোহাম্মদ মুজিবুর রহমান মাঝি বিদ্যালয় মাঠে কিন্তু দেখানোর চেষ্টা করছেন। আমরা প্রত্যাশা করবি অবশ্যই মুকুন্দপুর মাঝি ক্লাব সবুজ মোল্লা এবং মিলন তারা অবশ্য গোল করার জন্য মরিয়াই হয়ে যাবে। মুসাব্বির রক্ষণ ভাগের খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে রয়েছে, ওখানে মিলন বাড়িতে সামনে নাম্বার 9 স্কোর করেছিলেন কিন্তু শেষ মধ্যে ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও ওই 500 টাকার বাইরে থ্রোইং মুকুন্দপুর ইমার্জি ক্লাবের অনুকূলে। এখন পর্যন্ত দুটি দল চমৎকার ফুটবল খেলা কিন্তু দর্শকদের উপহার দিচ্ছেন, তবে শেষ পর্যন্ত দর্শকদের ভাবনায় কিন্তু থাকবে সোনার হরিণ। সিঙ্গাপুর থেকে হাসিব ইসলাম কেমন আছেন ভাই? ভালো মিলন সামনে দাঁড়িয়েছেন, জাতীয় সংসদ সদস্য বাংলাদেশের সাথে খালেদ সাহেব কিন্তু আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। বলতে বলতে রাশেদ রেজা অবশ্য ওখানে ফাউলের নির্দেশ প্রদান করলেন ম্যাচ পরিচালক জনাব নাজমুল হুদা। রাশেদ রেজা বাজে ট্যাকেল হয়তো তিনি করেছিলেন ঘরছাড়া ফুটবল একাদশের ওই নাম্বার 8 ওই গোলরক্ষক আকাশ, তিনি প্রস্তুত রয়েছেন। যশোর থেকে ওকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে আজকের এই টুর্নামেন্টটি খেলার জন্য। বাম্পার শট, আকাশ প্রস্তুত, চমৎকার জায়গায় শেষ পর্যন্ত নয়ন তিনি ক্লিয়ার করলেন। সোহান সামনে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত মিন্টু তিনি নিয়ন্ত্রণ নিয়েছেন, তবে ক্লিয়ার করলেন। আর একবার নয়ন সাতক্ষীরার অন্যতম সেরা একজন তরুণ ফুটবল কিন্তু ফাউলের রাশি কিন্তু নাজমুলের কাছ থেকে বেজে উঠল। মাসুম বিল্লাহ ঠিক তাই এই মুহূর্তে যারা আমাদের সাথে স্ক্রিনে যুক্ত হয়েছেন মুকুন্দপুর ইমার্জি ক্লাবের এই এবং ঘর চালার খেলা উপভোগ করছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বল্লীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। মাঠের চতুর্পাশে ফুটবলের সৌন্দর্য যারা আরো বৃদ্ধি করেছেন প্রাণপ্রিয় দর্শকরা, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের খেলা উপভোগ করার জন্য। মাসুম বিল্লাহ ঝাউডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন, আবুল হাসান, মুজাহিদ, হাবিবুল্লাহ। ফ্রি কিক অবশ্য হেড আউট করেছেন রক্ষণ ভাগের খেলোয়াড় ঘরচালা ফুটবল একাদশ নাম্বার 9 ব্যাকপাস করবেন রাশেদ রেজা, সেখানে নাগাল খুঁজে পাননি, আক্রমণে ঘরচালা। এবার কেউ করে নয়ন রয়েছেন, নয়ন নাম্বার 5 সেন্ট্রাল ব্যাক মিলন দূরপাল্লার কি গোলাবে কিনা, ওখানে সুমন ছিলেন কিন্তু তার আগে বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক ঘরসালা ফুটবল একাদশের অনুকূলে। চমৎকার ভাবে প্রথমার্ধের খেলা চলমান, হেডাউট করলেন মুসাফির, উদ্দেশ্য মিলন, শেষ পর্যন্ত সবুজ মোল্লা সামনে বাড়িয়েছেন মুস্তাক, আবার মিলন শেষ পর্যন্ত ওখানে মিস করে বসলেন। চমৎকার জায়গায় নাম্বার 13 সামনে বাড়িয়েছেন, অবশ্য ওখানে মুসাফির নাম্বার 2 ওই মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের প্লেয়ার তিনি ক্লিয়ার করলেন। আজকের অনফিল্ডে দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সিনিয়র ম্যাচ পরিচালক জনাব নাজমুল হুদা। অপর দুই সহযোগী হিসাবে রয়েছেন জনাব সাইদুর রহমান এবং আকাশ বিশ্বাস। আর একটি চমৎকার জায়গায় শেষ পর্যন্ত ওখানে কর্নার কিকের নির্দেশ প্রদান করলেন
সহকারী ম্যাচ পরিচালক জনাব সাইদুর রহমান। খেলার দর্শকরা কিন্তু গোল নামক সোনার হরিণ তারা কিন্তু দেখতে এসেছেন গোল হবে কিনা। অবশ্য দুই দল অত্যন্ত শক্তিশালী ফুটবল কিন্তু দর্শকদেরকে উপহার দিচ্ছেন। এখন পর্যন্ত সমানে সমানে ফুটবল ম্যাচ চলছে। ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদ ক্রস করে বাধা, শেষ পর্যন্ত চমৎকার একটি ওখানে গোল কিক তিনি উঠিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত গোল কিকতে যাচ্ছেন ওখানে। অবশ্য বাইরে থেকে বলটি এসেছিল। ইব্রাহিম হোসেন দেখছেন আকাশখোলা বাজার থেকে দেখছেন। ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনি আমাদেরকে দেখছেন। যাই হোক, সাইদুর রহমান তিনি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন, চমৎকার একটি সিদ্ধান্ত দিয়েছেন। মুসাব্বির সবুজ মোল্লা বাড়িছে সামনে, সোহান মিলন, অবশ্য দূরপাল্লার কিক, গোল আরো একটু পরিণত হতে হবে কিক দিতে হলে। অবশ্য কর্নার কিক মকন্দপুর ইমাজি ক্লাবের অনুকূলে ইব্রাহিম হোসেন, আপনারা গোলা থেকে দেখছেন, মাসুম বিল্লাহ দেখছেন। খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে বললি ইউনিয়ন ছাত্রদের কর্তৃক আয়োজিত 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, যে ফুটবল টুর্নামেন্টের বিদেশি খেলোয়াড় খেলবে। যাই হোক, হাফসান্স কর্নার কিক থেকে মকন্দপুর ইমাজি ক্লাব মিলন বাড়িয়েছেন। এটা ওটার সম্ভাবনা ছিল, সে সম্ভাবনা সেখান থেকে কিন্তু আবারও নাম্বার 11 চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং মকন্দপুরের অনুকূলে মিলন, এবার কিন্তু গোলের সম্ভাবনা, কিন্তু না, বিপদমুক্ত হলো নাম্বার 9 মিলন। বাপার কিক, কিন্তু একই বল, দুজনেই শট নিলেন। মিলনকে মারতে দিতে হতো, কারণ তিনি শট নিলে বলটি গোলের সম্ভাবনা ছিল, সেটি হয়নি। গোল লাইনে পেরিয়ে মাঠের বাইরে গোল কিক। মকন্দপুর ইমাজি ক্লাবের বিপক্ষে যে দলটি ঘরচালা ফুটবল একাদশ, ঘরচালা শূন্য মকন্দপুর শূন্য। সুপ্রদর্শক, আপনাদের কাতারতে জানাতে চাই, আপনারা উপভোগ করছেন বললি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে পুরস্কারের ঘোষণা যদি একটু বলি, জোড়া খাসি, অবশ্যই জোড়া খাসি, তার পরিণাম হবে অবশ্যই পিকনিক যদি জয়লাভ করতে পারে। আবারও টাচ লাইনের বাইরে মকন্দপুরের অনুকূলে থ্রোইং। থ্রোইং করলেন ওখানে সাতক্ষীরা জেলা দলের আক্রমণ ভাগের ফুটবলার নাম্বার 10 আজকে খেলছেন মুকুন্দপুর ইমাজিং ক্লাবের হয়ে। আরো একবার ফাউলের বাসি তামিম দেখছেন সাতক্ষীরা থেকে, নাইম যুক্ত হয়েছেন ঢাকা থেকে। নাইম, অন্যতম দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন, আমাদের সাথে থাকবেন এবং দায়িত্ব পালন করছেন। দুইজন অপারটি সহযোগী হিসেবে রয়েছেন জনাব আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমান। লম্বা করে তুললেন গোলরক্ষক আকাশ, একেবারে দুই হাতের গ্লাভসের ভিতরে বলটি তালু বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত গোল হতে পারে, তবে গোলের গোল পোস্ট কিন্তু বাধা হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত গোল ঠিক পেয়ে যাচ্ছেন, দর্শকের উন্নতনা কিন্তু বেড়ে চলেছে। অবশ্য ওখানে আশরাফুলের মতন স্ট্রাইকার প্রয়োজন কিনা সেটা কিন্তু দর্শকদের ভাবাই। নাম্বার 9 মিলন বাম পায়ের জোরালো শট শেষ পর্যন্ত গোল পোস্টে বাধা হয়ে পড়ল। এবার গোল চমৎকার জায়গায় আরেকবার আকাশ তিনি ক্লিয়ার করলেন। গোলরক্ষক ওই শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ অর্থাৎ মকন্দপুর টান উত্তেজনা, সম্ভাবনাময় কিছু আক্রমণ দুদল করেছে, অবশ্য গোল থেকে বিরত রয়েছে এখনো পর্যন্ত মকন্দপুর এবং ঘরসালা। এখানে মিলন কাকে দিবেন, দুজনকে বিট করে দিয়েছেন, সামনে বাড়িয়েছিলেন, কি করবেন? ম্যাচ পরিচালকের বাসি
ফ্রি কিক মুকদ্দপুর অনুকূলে ইব্রাহিম হোসেন তিনি লিখেছেন, আমি আদর্শ ইসলামী সমাজ কল্যাণের একজন সদস্য, ঔষধের দোকানে আছে, যার কারণে ওষুধ দোকানে আছে সেই কারণে দেখতে পাচ্ছেন না, কিন্তু সরাসরি দেখছেন। আবার নয়ন সবুজ মোল্লা তাকে বিট করে ঢোকার চেষ্টা, আবার নয়ন কাকে দিবেন, সামনে বাড়িয়েছেন, সম্ভাবনা একটি আক্রমণ, মিলন দুই ম্যাচ পরিচালকের বাসী নাজবুল হুদা অবশ্য তার অভিজ্ঞতা ঝরিয়ে ঢাকায় বিভিন্ন লিগে কিন্তু তিনি বাঁশি বাজিয়েছেন। আজকের তিনি সাতক্ষীরাতে দুই সহযোগী আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমান রেফারি অ্যাসোসিয়েশন সদস্য। আবারও জুলাই ফুটবল টুর্নামেন্ট 2000 উদ্বোধনী ম্যাচ যে উদ্বোধন ঘোষণা করেছেন এমপি মহোদয় মোহাম্মদ আব্দুল খালেক। চমৎকার ভাবে হেড আউট হয়েছে, আরেকটি সুযোগ, সেটিও তাসের ঘরের মতো ভেঙে গেল। দুটি সুযোগ রাশেদ অবশ্য মাথা নিচু করে তার নির্দিষ্ট স্থানে নাফিস দুটি আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল। এই দেখুন সাগর তিনি প্রস্তুত ছিলেন, একেবারে ফাঁকা জায়গায় তিনি ছিলেন, তো দুনিয়ার কোন ফুটবল করতে চাচ্ছেন না। মন আপনি রোমেরো, লিসান, দানিলো, মার্কোইন এমন সুযোগ মিস করতে চায় না, কারণ অনেক বড় একটি স্বপ্ন হয়ে থাকে। তেমন জায়গায় আরো একবার সাগর মিসকে বসলেন। নাম্বার 10 ওখানে মিন্টু তিনি প্রস্তুত ছিলেন, তবে বল রাখতে পারলেন যাচ্ছে ওখানে ঘর। আরো একবার ক্লিয়ার করলেন নাম্বার 11 ওখানে শেষ পর্যন্ত রাখতে পারবেন কিনা, ওখানে আশাফুল হয়ে গেলেন। তা না হলে এমন জায়গায় কিন্তু আপনি আরো একটু শটটা মারতে পারতেন। চমৎকার জায়গায় দুই দল কিন্তু যত ম্যাচ গড়াচ্ছে তত কিন্তু আক্রমণে নিজেদের যে শক্তিমাত্রা সেটা কিন্তু প্রদর্শন করছেন, দর্শকদের আনন্দিত করছে। এমনই ফুটবল কিন্তু দর্শকরা উপভোগ করতে চায়। বলতে পারে হাত ওখানে সাগরকে কিন্তু দেখানো হলো। এনজো ফার্নান্দেসের মতন যদি ভুল আপনি করে বসেন তাহলে কিন্তু লাল কার্ড দিয়ে আপনাকে মাঠ ছাড়তে হবে। আজকের খেলায় ঘরচলার স্পন্সর করছেন জনাব মোহাম্মদ আবু মুসা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ঘরচলার মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু মুসা। চমৎকার জায়গায় ওখানে মানব দেয়ালে কিন্তু বলটি বাধা হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। ওখানে সাইদুর রহমান সহকারী ম্যাচ পরিচালক রয়েছেন, শেষ পর্যন্ত তিনি গোল কিকের নির্দেশ প্রদান করলেন। চমৎকার বলেছেন নাফিস, আপনি যে কথাগুলো বলছিলেন বিশ্বকাপে বিভিন্ন দলের কথা নিয়ে, বিশ্বকাপের বিতর্ক এবং আইসিসির বিতর্ক কিন্তু ছাড়ছে না, কারণ একাধিক বিতর্কের কারণে কিন্তু সমস্ত বিশ্ব তারা কিন্তু ঘৃণার সাথে দেখছেন। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের যে 2022 সালে যে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপে কিন্তু ঘানাকে ব্রাজিল এবং ঘানার খেলা, সেটি কিন্তু এমন বিতর্ক হয়েছিল শেষ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব কোফি আনান তিনি কিন্তু ওই ফিফার বিরুদ্ধে কিন্তু আঙ্গুল ছিলেন। সেটি কিন্তু ভিন্ন কথা। আজকে রয়েছে মুকুন্দপুরের এই মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ডান প্রান্ত দিয়ে মিলন কাকে দিয়েছেন, উদ্দেশ্যহীন শট, বল চলে গেল গোল্ডেন পেরে মাঠের বাইরে। আবারও গোলকে ঘরচলা ফুটবল একাদশের অনুকূলে খেলা করলেন ঘরচলার শূন্য, মুকুন্দপুর ইমার্জি ক্লাব শূন্য। ধন্যবাদ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক
2022 বিশ্বকাপে লুইস সুয়ারেজের উরুগুয়ে এবং ঘানার ভিতরে একটি ফুটবল খেলা হয়েছিল, ব্রাজিল বনাম ঘানা নয়, সেটার দিকে নজর রাখতে হবে। বলতে বলতে চমৎকার জায়গায় গোল হতে পারে, গোলরক্ষক তিনি প্রস্তুত ছিলেন, আরেকবার মুস্তাক ওখানে আশ্বাস হয়ে উঠলেন। শেষ পর্যন্ত চমৎকার জায়গায় এমন সুযোগ হয়তো মিস করতে চাইবেন না, তারপরে যেন ফুটবলই তো এমনই হয়ে যায়। শেষ মুহূর্তে ওই যে লিওনেল মেসির ক্রস আর সিমিওনের যে বলটি গিয়েছিল একেবারে গোল পোস্টের বাদ দিয়ে আর্জেন্টাইন সমর্থকদের বুকে কিন্তু সেই ক্ষত এখনো কিন্তু বিরাজমান। বলতে বলতে মিলন সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য সোহান নাম্বার 17 লেফট থেকে চমৎকার ভাবে আরেকবার মুস্তাক তিনি বাড়িয়েছিলেন, মিলন নিজেদের নেট হয়ে গেলেন, দুজনকে বুক করলেন শেষ পর্যন্ত। ওখানে কর্নার যুদ্ধে যাচ্ছেন ঘরছালা ফুটবল একাদশ। চলে উঠেছে ম্যাচ, আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে দুই মিলনের গতি কিন্তু থামছে না। যে কথা বলছিলেন আপনি যে বিশ্বকাপের কথা আবার তুললেন, তাহলে আমার তুলতে হয় মিশর এবং আর্জেন্টিনা খেলা। গোল হওয়ার পরে সেই গোল কতক্ষণ পরে যিনি সেই গোলটি বাতিল হলো বিশ্ববাসী সেটিও দেখেছে, সেটি ভিন্ন কথা। সবুজ মোল্লা এই মুহূর্তে তিনি কিক নেবেন, কর্নার কিক প্রস্তুত গোলরক্ষক এবারে চমৎকার ভাবে দিয়েছেন, হেড আউট করেছেন মুসাফির পেনাল্টি বক্সের মধ্যে কিছুটা জটলা, সেই জটলা থেকে রেহাই পেলেন ওদের পক্ষে মুকুন্দপুরের বিপক্ষে যে দলটি ঘরচালা ফুটবল একাদশ রাশেদ রেজা চমৎকার হয়ে গেছে সামনে, আবারও কিক পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু গোলরক্ষক চাতক পাখির মতো দু হাত বাড়িয়েছিলেন, গোল দু হাতে তালুবন্দি করলেন। এই দেখুন প্রথমার্ধের সম্ভবত শেষ সময় আমরা অবস্থান করছি। এই সময় বল যেখানে রাশেদ রেজা, সেখানে বলের সাথে হয়তো রাশেদ রেজা 12 নম্বর পল্লী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী, তার সাথে কিন্তু মনের সংযোগ, কিন্তু বল কিন্তু মাঠের প্রতিটা ঘাসের কোনায় কোনায় লুকিয়ে রেখেছিলেন। শেষ মুহূর্তে এসে কিন্তু দুইজন বারবার স্পর্শ করছেন। নাফিস তিনি একজন ছাত্র নেতা, ক্রীড়া সংগঠক, দলীয় ক্যাপ্টেন, বললে ইউনিয়নের আগামী দিনের কর্ণধারের চিন্তা ভাবনা করছেন। সব দিক থেকে বলতে পারি তিনি একজন ক্রীড়া বান্ধব, ক্রীড়া ব্যক্তিত্ব। তার জন্য অন্তত পক্ষে শুভকামনা জানাতে চাই সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার ছিলেন করে সুহান বল চলে গেল ওই টাচ লাইনের বাইরে, থ্রোয়িং মুস্তাক, থ্রোয়িং করলে রাশেদ রেজা, কাকে দিবে চমৎকার বাড়িতে সামনে, আবার সুহান বল চলে গেল ওখানে অবৈধভাবে ট্যাকেল দেওয়ার কারণে কিন্তু ফ্রি কিক ঘরছালা ফুটবল একাদশের অনুকূল। এখনো পর্যন্ত প্রথমত খেলায় গিয়ে কোন দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। বিশ্বকাপ যদিও বিশ্বকাপ বিদায় নিয়েছে, কিন্তু আর্জেন্টিনা এবং বাংলাদেশের পতাকা কিন্তু এই বাংলার বাতাসে ভাসছে, ঠিক সেটি দেখানোর চেষ্টা করছি আজকের SITV 24 এর পর্দায়। চমৎকার ভাবে আমরা মিলন নাম্বার 9 সামনে বাড়িয়েছেন, চমৎকার ভাবে লেফট হ্যান্ড থেকে শেষ পর্যন্ত তিনি কিন্তু মাঠের যে বৃষ্টিতে স্লিপ, সেখানে কিন্তু তিনি শেষ মুহূর্তে পরাজিত হলেন। যে কথা বলছিলেন বিশ্বকাপের কথা, আর্জেন্টিনার পতাকা কিন্তু বিশ্বকাপ খেলা যখন চলছিল আমরা এসেছিলাম তখন কিন্তু এত উড়াউড়ি নিয়ে আজকে যেমন উঠছে, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। রাশেদ রেজা শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করলেন, সাইড লাইনের বাইরে বল থ্রোয়িং পেয়ে যাচ্ছেন ওখানে ঘরছাড়া শায়েক ইয়ামিন ফুটবল একাদশ। যাই হোক, একটি কথা মনে দু দলের খেলোয়াড়দের মধ্যে ভাসছেই, তোরা যে জয় বলিস ভাই, একটি গোল আমরা চাই। আবারও বা প্রান্ত ডান প্রান্ত দিয়ে লম্বা করে খেলেছেন আকাশ, গোলরক্ষক তিনি ছিলেন প্রস্তুত। রাশেদ কখনো স্ট্রাইকার, কখনো মাঝমাঠ, আজকের কিন্তু দায়িত্ব পালন করছেন একেবারে রক্ষণ ভাগে, দলীয় ক্যাপ্টেন হয়েছে 99 জার্সি নাম্বার। গোলকিক মুসাব্বির, বিপদের বন্ধু ওই মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের। অপরদিকে ঘরছালা আবার চমৎকার হেড আউট করেছেন এবং আক্রমণ একাধিক গোলের সম্ভাবনা রয়েছে, কিন্তু না, আকাশ বিশ্বাস, আকাশ দলীয় ক্যাপ্টেন আকাশ তিনি কিন্তু লুফে দিয়েছেন কাউন্টার অ্যাটাকের জন্য। সবুজ মোল্লা সামনে বাড়িয়েছেন, মিলন হেড আউট করেছেন, মিলন 2
তাকে প্রতিহত করার চেষ্টা, একক প্রচেষ্টা ছিল। এখনো পর্যন্ত বল দখল রেখেছেন মিলন, সাতক্ষীরা জেলা দলের মিলন। আর আজকের এই মিলন খেলা কিন্তু ভিন্ন, অত্যন্ত গতি অতপক্ষে দেখছি ওই নাম্বার 9 এর কাছ থেকে। নাম্বার 10 মিলন রয়েছেন সাতক্ষীরা জেলা দলের আক্রমণ ভাগের খেলোয়াড় এবং মুকুন্দপুর ইমাজিং ক্লাবের নিয়মিত স্ট্রাইকার। অপর দিকে রয়েছেন আর একজন মিলন, মুকুন্দপুরের সন্তান। বলতে বলতে লেফট উইং থেকে মুস্তাক সামনে বেরিয়েছেন। মিলন শেষ পর্যন্ত তিনি রাখতে পারলেন না, ওখানে ক্লিয়ার করলেন নাম্বার 4 খরচেরা ফুটবল একাদশ সাগর। নামের পাশে হয়তো ইয়েলো একটি বাতি কিন্তু জ্বলে রয়েছে ওখানে। আরো একটু বলতে বলতে চমৎকার জায়গা, আর একবার পকেটে হাত। এমন ট্যাকেল যদি আপনি করে থাকেন নাজমুল হুদার কিন্তু কিছু করার থাকবে না, পকেটে হাত দেওয়া ছাড়া। তিনি তাই করে যাচ্ছেন। ফুটবল সৌন্দর্যের খেলা, আপনারা কিন্তু দেখে শুনে খুবই ভালোভাবে ফুটবলটা খেলবেন। যেমন ট্যাকেল করলে হয় তেমনটাই করবেন, বাইরে অতিরিক্ত বেশি করলে কিন্তু নাজমুল হুদার পকেটে হাত দিতে আপনাকে বাধ্য করবেন না। এখন পর্যন্ত 2টি ইয়েলো কার্ড তিনি দেখিয়েছেন। অবশ্য চমৎকার ভাবে তিনি কিন্তু একটি ফ্রি কিক ওখানে মিলন, তিনি রয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল দলের রক্ষণ ভাগের আক্রমণ ভাগের খেলোয়াড় মিলন। বাম্পার শট চমৎকার, তবে তার আগে ওখানে একটি জটলা তৈরি হয়েছিল। ওখানে নাজমুল হুদা মৌখিক ভাবে তিনি সতর্ক করতে চান। মেসি জোন যদি বলে থাকি, সেখান থেকে কিন্তু ফ্রি কিক, এমন জায়গা থেকে ফ্রি কিক হলে গোলরক্ষকের কিন্তু অনেকটা চিন্তার কারণ হয়ে থাকে। প্রস্তুত গোলরক্ষক মিন্টু লিটন, কিন্তু কি করলেন সবুজ মোল্লার দল সেই মসজিদ পর্যন্ত কিনা আপনার উপভোগ করছেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বললেন পক্ষ থেকে 8 দলীয় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজকের মঞ্চে যে সমস্ত জমজমাটি দর্শক, যাদের কথা যাদের প্রচারে উপস্থিত হয়েছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বললি জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 8টি দল নিয়ে, ইউনিয়নের খেলা হলেও কি হবে, প্রত্যেকটি দলে 5টি করে বাইরের খেলার তারা অংশগ্রহণ করতে পারছে। এই জন্য খেলার নান্দনিক একটি দৃশ্য হতে পারছে। আক্রমণের চেষ্টা কি করবেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন। এবার কিন্তু মিলন আর কত জায়গা থেকে শেষ মুহূর্তে গোল হয়ে গেল। মুকুন্দ ইমাজিং ক্লাব। যদি নাফিস আপনার কাছে জানতে চাই যে এই গোলটি সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। অবিশ্বাস্য একটি গোল, বাম্পার জোরালো শট, গোলরক্ষক লিটন তিনি কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। অ্যাসিস্টের চমৎকার একটি বল, তিনি কিন্তু 1-0 গোলে দলকে এগিয়ে নিলেন। কিলিয়ান এমবাপ্পে, লাউতারো মার্টিনেজ, ম্যাথিউস কুনহার মতন তিনি কিন্তু এমন একটি সুযোগ খুঁজছিলেন এবং শেষ মুহূর্তে বাম্পায়ের জোরালো শটে কিন্তু দলকে 1-0 গোলে এগিয়ে নিলেন। মুসাব্বির নাম্বার 2 রাশেদ রেজা তিনি ব্যাকপাস করলেন রাশেদ রেজার উদ্দেশ্যে। আজকে দেখুন রাশেদ রেজা তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন, তবে আজকে তিনি রক্ষণ ভাগে খেলছেন, অর্থাৎ তিনি একজন চেয়ারম্যান প্রার্থী। অর্থাৎ চেয়ারম্যান হতে হলে আক্রমণে আপনাকে যেতে হবে, রক্ষণে আপনাকে আসতে হবে। রাশেদ রেজা কিন্তু তাই আজকে করছেন। আমাদের মাঝে আজকের খেলাটি উপভোগ করছেন আজকের খেলার সম্মানিত সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন সাতক্ষীরার অন্যতম সাতক্ষীরা এবং দেবহাটা নিয়ে গঠিত সাতক্ষীরা 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সোহান। তাকে একটি ইয়েলো কার্ড করে দেখিয়েছেন নাজমুল হুদা। কাউকে ক্ষমা করছেন না, পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট হয়েছে, অবশ্য রাখতে পারবেন না, বল চলে যাবে অবশ্য ওই সীমারেখার বাইরে। আবারও কর্নার কিক, আরো একবার পরীক্ষার সম্মুখীন আকাশ। নাজমুল হুদা 2
সহযোগী আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমানকে নিয়ে কিন্তু তার নাচ পরিচালনা করছেন প্রথমত খেলায় গিয়ে। দেখা যাক আরো একটি আক্রমণ হয় কিনা। পেনাল্টি বক্সের মধ্যে নয়ন ব্যাকপাস করেছেন ঘরচালা ফুটবল একাদশ রাশেদ রেজা। এবার কিন্তু সুযোগ ছিল, হেড আউট করলেন সুহান। আর একবারের জন্য আক্রমণে মকন্দপুরি মসজিদ ক্লাব, তাকে কিন্তু ওখানে নাজমুল দরবাসী। মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026 এর উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচের একসঙ্গে বলে এগিয়ে মকন্দপুর ইমার্জিং ক্লাব। সাথে সাথে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের শেষে কিন্তু মকন্দপুর 1 এবং ঘরসালা 0। অবশ্য দ্বিতীয় অধ্যায় পরিশোধ হতেও পারে। খেলার ছক কিন্তু আরো সেখান থেকে কামব্যাক করতে পারে কিনা ঘরসালা ফুটবল একাদশ, সেটি কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ সাতক্ষীরা জেলা ফুটবল, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার হিসেবে সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। আপনাকে কিছুদিন আগে কিন্তু এই বললে মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় কিন্তু মাদকপুরে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। শুধু মাদক বারবার নাম বলবেন, আমরা অবশ্য খেলার কিছু কিছু রানিং পয়েন্টে সেটা আলোচনা করছি। অর্থাৎ মাদক এবং অনলাইন জুয়াকে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। সুন্দর সুস্থ সবল মার্টিন লিখেছেন, আমি টাঙ্গাইল থেকে দেখছি। আপনি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আজকে 8 দলীয় টুর্নামেন্টের আজকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক অংশগ্রহণ করছেন। মাঠের চতুর্পাশ থেকে আমাদেরকে অবশ্যই দর্শকদের জানাতে চাই ফুটবল একাদশ 0, অপরদিকে শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ। মুকুন্দপুর ইমাজিং ক্লাব 1 দলের হয়ে একমাত্র গোলটি করেছেন দলের অন্যতম সেরা তারকা। আক্রমণ ভাগে যিনি বারবার দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন সাতক্ষীরা জেলা ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার জনাব নয়ন গাজী। দেখছেন সাহায্য করেছেন। আজকের খেলায় প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর এবং দেবহাটা নিয়ে গঠিত সাতক্ষীরা সদর 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মুহাদ্দিস আব্দুল খালেক এমপি মহোদয় আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। মাঠের ভিতরে আমরা দেখতে পাচ্ছি জনাব মাজহারুল ইসলাম মিঠু, মুকুন্দপুর ইমাজিং ক্লাবের পরিচালক মন্ডলীর অন্যতম সদস্য। এসআইটিভি স্ক্রিনে তাকে দেখা যাচ্ছে। আজকের খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3 নম্বর বৈকারী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব শহীদ হাসান। উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোহাম্মদ অলিয়ার রহমান, সভাপতি বল্লী নতুন বাজার কমিটি। উপস্থিত ছিলেন 12 নম্বর বল্লী ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মিজানুর রহমান টিকলু। আজকের এই খেলায় শুধু আজকে নয়, পুরো টুর্নামেন্টে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান এই পুরো টুর্নামেন্টের সভাপতির আসন অলঙ্কৃত করবেন। একাধিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদের ইসলাম বলি, স্ত্রীলিঙ্গ ইসলামিয়া বলি। জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 8টি দল নিয়ে এই 12 নম্বর বল্লী ইউনিয়নের ভিতরে 8টি দল নিয়ে চমৎকার একটি মনোমুগ্ধকর পরিবেশে একটি নান্দনিক ফুটবল খেলা, ফুটবল টুর্নামেন্ট কিন্তু শত শত হাজার হাজার দর্শক মন্ডলীদেরকে উপহার দিচ্ছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বল্লী সাতক্ষীরা।
আজকে দুইটি দল অংশগ্রহণ করছেন। জুলাই শহীদ ওয়াসিম আকরাম স্মরণে মুকুন্দপুর ইমাজিং ক্লাব, অপরদিকে জুলাই শহীদ শেখ ইয়ামিন স্মরণে ঘরছাড়া ফুটবল একাদশ। আরো আপনাদের মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তী যে খেলাগুলো রয়েছেন। আমতলা রয়েছেন শহীদ আসিফ হাসান স্মৃতি, পল্লী রয়েছেন শহীদ ওসমান হাদি স্মৃতি, মোসরা রয়েছেন শহীদ আবু সাইদ স্মৃতি, ভাটপাড়া রয়েছেন শহীদ আবরার ফারাদ স্মৃতি, নারায়ণপুর রয়েছেন শহীদ ফয়সাল শান্ত স্মৃতি, রায়পুর রয়েছেন শহীদ মীর মুগ্ধ স্মৃতি। এবং পরবর্তী ম্যাচ আপনাদের মাইকিং এর মাধ্যমে সময়সূচি জানিয়ে দেওয়া হবে। SITV এবং ASN স্পোর্টস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে পরবর্তী ম্যাচ হবে। পরবর্তী ম্যাচ রয়েছেন শহীদ ওসমান হাদি স্মৃতি ফুটবল একাদশ পল্লী, অপরদিকে শহীদ আবরার ফারহাদ স্মৃতি ফুটবল একাদশ ভাটপাড়া। বলতে বলতে আবারও দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু আমরা মাঠে ফিরে যাচ্ছি। আজকে তিনজন ম্যাচ পরিচালক রয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন, যারা নাজমুল হুদা, সাইদুর রহমান এবং আকাশ বিশ্বাস। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। প্রথম অর্ধের ক্ষেত্রে 1-0 গোলে এগিয়ে মুকুন্দপুর ইমাজিং ক্লাব। মিলনের অ্যাসিস্ট থেকে গোল করেন মিলন এবং আসাদের সমন্বয়ে প্রথম গোল করতে সক্ষম হয় মুকুন্দপুর ইমাজিং ক্লাব। সুতরাং ঘরছাড়া ফুটবল একাদশকে সেটি পরিশোধ করে ম্যাচে ফিরতে হবে, না হলে তাদের জন্য মঞ্চে যে সমস্ত অতিথিরা আজকের এখন অনুষ্ঠিত করেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন। জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে সাতক্ষীরার সদর 2 দেবতার সম্মানিত সংসদ সদস্য মহাদেশ আব্দুল খালেক তিনি উদ্বোধন ঘোষণা করেছেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব মোহাম্মদ শহীদ হাসান, সাবেক চেয়ারম্যান 3 নং বৈকারী ইউনিয়ন পরিষদ ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, এবং মঞ্চে সকল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মকর্তাকে জানাই প্রাণ দ্বারা অবিলম্বের এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ক্রিকেটে আমরা পিতা পুত্রকে একসঙ্গে খেলতে দেখি, ভাইপো চাচা একসাথে খেলতে দেখি, তবে ফুটবলে খুবই কম। হয়তো আপনি ফুটবলার ছিলেন, আপনি অবসরে যাওয়ার পরে আপনার ছেলে এসে খেলছে, কিন্তু ফুটবলে আজকের এই মুকুন্দপুর ইমাজিং ক্লাবের হয়ে এক পরিবার থেকে 3 জন অংশগ্রহণ করছেন। যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য, সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, এমডি হাফিজুর রহমান, তিনি আমাদের সাথে। সালাম, কেমন আছেন? লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, অবশ্যই পেজটি ফলো দিবেন, আমাদের সাথে থাকবেন, এবং খুব দ্রুতই ভাদ্রা বাকুলা স্পোর্টস ক্লাবের সার্বিক আয়োজনে যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, অবশ্য তাদের যে লটারি সেটি সম্পূর্ণ হয়েছে। আকাশ একটু ভালো হলেই কিন্তু সেটি শুরু হবে, এবং আজকের এই মাঠে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু হয়ে গেল 1-0 গোলে লিড নিয়ে। এখন পর্যন্ত বিরতি থেকে ফিরেছেন মুকুন্দপুর ইমাজিং ক্লাব দলের হয়ে। একমাত্র গোলটি করেছেন CR7 মিলন। গোলরক্ষক ওখানে প্রস্তুত ছিলেন
লিটন দলীয় গোলরক্ষক চমৎকার ভাবে তিনি তালুবন্দি করেছিলেন, দুইজনকে বিট করেছিলেন ওখানে লেফট উইং থেকে। সোহান একটি ইয়েলো কার্ড তিনি কিন্তু এখন পর্যন্ত দেখেছেন। মনির আহমেদ, মোহাম্মদ মনির আহমেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঘরছাড়া হয়ে বলতে বলতে মুস্তাক তিনি রয়েছেন, চমৎকার ক্লাস গোল হতে পারে। গোলরক্ষক ওখানে লিটন তিনি প্রস্তুত ছিলেন, লম্বা করে খেললেন ওখানে সাগর। অবশ্য ওখানে একটি ফাউলের নির্দেশ প্রদান করলেন ম্যাচ পরিচালক যারা নাজমুল হুদা। মাথার উপরে তিনি কিন্তু পাতি উঠিয়েছিলেন একেবারে নাজমুল হুদার চোখের সামনে। অবশ্য লম্বা করে তিনি বাঁশি বাজিয়ে মৌখিকভাবে সতর্ক করে দিলেন। চমৎকার জায়গায় আরো একটি শট, তবে শেষ পর্যন্ত গোল কিকে পরিণত হলো দলীয় সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায়। মাদককে না বলি, খেলাধুলাকে বলি, খেলাধুলাকে হা বলি। প্রতি বছর সামনে নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে একদিকে খেলছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, অপরদিকে ঘরসালা ফুটবল একাদশ। আবার মুসাব্বির হেডার করলেন ওখানে মুস্তাক নয়ন। আবারও সবুজ মোল্লা সামনে বাড়িয়েছে মিলের উদ্দেশ্যে, শেষ মুহূর্তে কাস্টলাইনের বাইরে থ্রোয়িং মুকুন্দপুর অনুকূলে 1-0 গোলে। আবারও মুকুন্দপুর নাম্বার 11 সবুজ মোল্লা কাস্টলাইনের বাইরে থ্রোয়িং, আর একটি আক্রমণ। এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা চমৎকার ভাবে পরে বাড়ির সামনে নয়ন কাকে দিবেন ওখানে দূরপাল্লার কি হবে কিনা, দূরপাল্লার কি বিদ্যুৎ কাতির কি, সেই কিকটি গোলরক্ষক নিজেই গিয়াদার করলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা উপভোগ করছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সার্বিক আয়োজনে আজকের এই জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মুকুন্দপুর ইমার্জিং ক্লাব বনাম ঘরছালা ফুটবল একাদশ। মাঠের ব্লু রঙের জার্সি পরে খেলছে ঘরছালা ফুটবল একাদশ পশ্চিম প্রান্তে, অপরদিকে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব। ম্যাচ পরিচালক নাজমুল হুদা, দুই সহযোগী রয়েছে আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমান। অবশ্য লম্বা কিক ডান প্রান্তে ঘরছালা ফুটবল একাদশ। সোহানকে বিট করে ঢোকার চেষ্টা, মুসাব্বির বাপার কিক, গোলের সম্ভাবনা, সেই বিপদের বন্ধু ওখানে রাশেদ রেজা তিনি ক্লিয়ার করে পাঠালেন, কিন্তু বিপদ এখনো মুক্ত হয়নি। দলীয় ক্যাপ্টেন মুসাব্বির ডান প্রান্ত দিয়ে মিলন, সাতক্ষীরা জেলা দলের আক্রমণ ভাগের খেলোয়াড় নাম্বার 10, অবশ্য তাকে সুবিধা করতে দেবেন না। এখনো মিলন ব্যাকপাস করবেন কিনা, কেউ সেখান থেকে প্রতিহত হলো আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে ঘরছালা ফুটবল একাদশ। রাশেদ রেজা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মুসাব্বির স্টপার ব্যাক ক্লিয়ার করলেন। ওখানে আবার মিলন দিয়েছেন ওখানে মিলনকে, মিলন 2 বাপার কিক, কিন্তু সেটি সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট। গোল লাইনের বাইরে গোল কিক ঘরছালা ফুটবল একাদশের অনুকূলে। দুই দল কিন্তু আক্রমণ ভাগে নিজেদের কৌশলে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন নিয়ে এসেছেন লিওনেল স্কালোনি এবং কার্লো অ্যানচেলত্তি, দুই মাস্টার টেকনিশিয়ান। দুই দলে কিন্তু কিছুটা পরিবর্তন করেছেন, যার ফলে আক্রমণ ভাগে বারবার কিন্তু আক্রমণ হচ্ছে। হয়তো থমাস টুকেলকে হতে চাইবেন না, তাহলে কিন্তু স্ট্রাইকার উঠিয়ে আপনাকে ডিফেন্স নামাতে হবে, এমনটা কিন্তু কোন কোচই চাইবেন না। বলতে বলতে আরো একবার আক্রমণ, শেষ পর্যন্ত ঘরছালা তারা কিন্তু মিস করে বসলেন। সবুজ মোল্লা সাতক্ষীরার অন্যতম সেরা জনপ্রিয়মান ফুটবলার সোহান চমৎকার জায়গায়, তবে ওখানে ফাউলের নির্দেশ প্রদান করলেন নাজমুল হুদা। সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের অন্যতম সেরা একজন ম্যাচ পরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক
লাইসেন্স প্রাপ্ত ঢাকার বিভিন্ন টুর্নামেন্টে যিনি ম্যাচ পরিচালনা করেছেন, আজকে ম্যাচ পরিচালনা করছেন এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই গুরুত্বপূর্ণ আজকের এই উদ্বোধনী ম্যাচে মোসাফির তিনি ক্লিয়ার করলেন, উদ্দেশ্য মিলন, একমাত্র গোলটি তিনি করেছেন, শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। অবশ্য সাউথ লাইনের বাইরে বল থ্রোয়িং পেয়ে যাচ্ছেন ঘরসালা শহীদ শেখ ইয়ামিন ফুটবল একাদশ। খেলার স্কোর লাইন আপনাদের জানিয়ে রাখতে চাই, মুকুন্দপুর ইমাজিং ক্লাব 1, শহীদ শেখ ইয়ামিন ফুটবল একাদশ ঘরসালা 0। আবার নয়ন মুকুন্দপুর ইমাজিং ক্লাবের অনুকূলে সেখানে হেড আউট করলেন, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছিলেন কিন্তু ব্যাক পাস, ওখানে সাইদুর রহমানের পতাকা উত্তোলন সহযোগী ম্যাচ পরিচালক। থ্রোয়িং, একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মুকুন্দপুর ইমাজিং ক্লাবের। নাম্বার 4 তিনি অবশ্য ইন হয়েছেন, চমৎকার খেলেছেন নাম্বার 11, তাকে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে। আবার সুহান, এবার কিন্তু আক্রমণে মুকুন্দপুর কাকে দিবেন, কিক নিয়েছেন যদি একটু দেরি করে, কিন্তু বল চলে গেল গোলরক্ষকের কাছে। গোলরক্ষক তিনি অবশ্য বলটি লুফে নিয়েছেন, কাউন্টার অ্যাটাকের জন্য বল পাঠালেন সতীর্থ খেলোয়াড়কে, সেক্ষেত্রে মুসাব্বির মুস্তাক আবারও ম্যাচ পরিচালকের বাঁশি, ওখানে অবৈধভাবে ট্যাকল দেওয়ার কারণে কিন্তু ফ্রি কিক। ঘরসালা ফুটবল একাদশের অনুকূলে নয়ন ভলি করেছেন মুস্তাককে, মুস্তাক বাড়িয়েছে সামনে আক্রমণে, গোলরক্ষক তিনি প্রস্তুত ছিলেন, সংগত কারণে অবশ্য সুযোগ পাননি মুকুন্দপুর ইমাজিং ক্লাব। আবারও সবুজ মোল্লা সাতক্ষীরা জেলা দল তাকে একাধিক খেলা বাঁধানোর চেষ্টা করে, দুজন ছুটছে তার পিছে, তাকে অবশ্য শারীরিকভাবে প্রতিহত করার চেষ্টা করেছিলেন সাইদুর রহমানের বাসী। থ্রোয়িং মুকুন্দপুরের অনুকূলে আরেকটি সুযোগ, সম্ভাবনা বা একটি আক্রমণ করার চেষ্টা, ওখানে মিলন দুজনকে বিট করে ঢুকেছেন, ওখানে গোল লাইনের বাইরে গোল কিক নাই, মানে কর্নার কিক। মুকুন্দপুরের অনুকূলে দ্বিতীয় গোলের সন্ধানে মরিয়া 2 মিলন, সবুজ মোল্লা এবং মুস্তাক। শেষ মুহূর্তে গেলেন ওই রাশেদ রেজা 99 জার্সি নাম্বার, প্রস্তুত গোলরক্ষক আরেকটি ভাবে কিনা, কিক নিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু সেটি প্রতিহত করলেন গোলরক্ষক মুস্তাক। এই মুহূর্তে সুহান দূরপাল্লার কিক হেড আউট করেছেন, টানটান উত্তেজনা, মুসাব্বির আবারও লম্বা করে খেলেছেন পেনাল্টি বক্সের মধ্যে, অবশ্য গোলরক্ষক চুম্বুকের মতো বল লুফে দিলেন। ম্যাচ পরিচালকের সুহানকে অবশ্য মৌখিকভাবে সতর্ক করবেন কিনা, যদিও একটি কার্ড সবুজ সংকেত তার রয়েছে। আবুল হাসান, খেলাটি আরো অনেক সুন্দর হতো বৃষ্টি না হলে, চমৎকার লিখেছেন। আবারও ফিরে যেতে চাই নাফিজের কাছে। ধন্যবাদ। বৃষ্টি কিন্তু ফুটবল খেলাটাকে আরো একটু বেশি উত্তেজিত করেছে, বৃষ্টি না হলে কিন্তু আরো ভালো ফুটবলটা হতো, তবে বৃষ্টির ফলে আক্রমণের বাড়াতে হচ্ছে ফুটবলারদেরকে। সাগর তিনি হেড আউট করেছিলেন, তবে ঠিকঠাক মতন সংযোগ ঘটাতে পারেননি। নাম্বার 9 মিলন চমৎকার ভাবে লেফট উইং থেকে মুস্তাক তিনি রয়েছেন, ওখানে উদ্দেশ্য ছিল সোহান থেকে মিলন, তবে হ্যান্ড বলের বাসি কিন্তু ওখানে বেজে উঠল। এমন ভাবে যদি আপনি বলটি রিসিভ করতে চান, অবশ্যই আপনাকে কিন্তু হ্যান্ড বল হতেই হবে। নাজমুল হুদা তিনি কিন্তু ঠিকঠাক মতন একদম বাসিতে তিনি বাজিয়েছিলেন, বলতে গেলে আরো একটি চেঞ্জ। চমৎকার শট, তবে ডিফ্লেক্টেড হয়ে গেল। উদ্দেশ্য সোহান ছুটছেন, মুস্তাক
তিনি রয়েছেন চমৎকার ভাবে একজনকে চমৎকার বিট করেছিলেন, তবে শেষ পর্যন্ত ওখানে স্টপার ব্যাক তিনি ক্লিয়ার করলেন। আরো একবার মুস্তাক সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য মিলন, মিলন থেকে ওখানে আরেক মিলন এবং গোল হতে পারে। অবিশ্বাস্য ওখানে এমন জায়গায় গোলরক্ষক 1:1 মিলন চমৎকার একটি শট নিয়েছিলেন শেষ মুহূর্তে। এমিলিয়ানো মার্টিনেসের মতন, অ্যালিসনের মতন, মনোয়েল নায়ারের মতন দারুণ সেভ জেডান পিকফোর্ড তিনিও থাকবেন এমন সেভের তালিকায়। নাফিস জিদানের ছেলে, তার কথা একটু মুখে রেখে চায়। আর একটা আক্রমণ, কিন্তু সেটিও গোলরক্ষক প্রতিহত করলেন। আক্রমণ প্রতি আক্রমণ। অবশ্য একটি খেলার পরিবর্তন, ম্যাচ পরিচালক ম্যাচগুলো থেকে দৃষ্টি আকর্ষণ করেছেন। খেলার পরিবর্তন, হাসিব টিম ম্যানেজার, তিনি অবশ্য ম্যাচ তার কন্ট্রোল করার চেষ্টা করছেন। ওই রিজার্ভ বেঞ্চ থেকে সুহান চমৎকার খেলছিলেন, যদি একটি কাঠের দাবিদার তিনি হয়ে গিয়েছেন তার ঝুলিতে, সে কারণে কিন্তু টিম ম্যানেজার হাসিব তিনি আর দেরি করলেন না, আবার আক্রমণের চেষ্টা করেছেন, প্রতিহত করলেন মুসাব্বির, হেড আউট করলেন ওখানে মুসাব্বির। সবুজ মোল্লা ডান প্রান্ত দিয়ে সাতক্ষীরা জেলার অন্যতম একজন আক্রমণের খেলোয়াড় নাম্বার 7 ডান প্রান্ত দিয়ে, কিন্তু সেটি রাখতে পারেননি তার টাচ লাইনের বাইরে। খচ্চলা ফুটবল একাদশ চমৎকার ফুটবল খেলছে আজকের এই মুকুন্দপুরের বিপক্ষে। সেখান থেকে আবার মিলন, নয়ন নিয়েছিলেন বদলি খেলোয়াড়, পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ রয়েছে, 1:1 কিন্তু না, ভাগ্য একেবারেই ঘটছলা ফুটবল একাদশের দিকেই, সেটিও প্রতিহত হলো। গোলরক্ষক তিনি কিন্তু চমৎকার ভাবে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন। নাফিস উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে আস্তে আস্তে করে। ঠিক তাই বলেছেন, 1:1 গোলরক্ষকের লিটনের প্রশংসা আমাদের করতে হয়। আপনি যে কথা বলছিলেন, জিনেদিন জিদানের ছেলে, আলজেরিয়ার হয়ে খেলছেন তিনি, লুকা জিদান, তাদের মতনই কিন্তু আজকে তিনি গোলকিপিংটা করছেন। বলতে বলতে আর একবার, অবশ্য আগে থেকে অফসাইডের পতাকা ওখানে উত্তোলিত ছিল, সহকারী ম্যাচ পরিচালক সাইদুর রহমান তিনি পতাকাটা উত্তোলন করে রেখেছিলেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এক ঝাঁক তরুণদের কথা বলতে চাই, যাদের নেতৃত্বে, যাদের গুণাবলীতে এই সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। খালিদ বিন অলি, আজমল হোসেন, আতিকুর রহমান, জাহিদ হোসেন শুভ, আমরা অবশ্য এসআই টিভিতে জানিয়ে দেব। শিমুল হোসেন, নাহিদ হোসেন, অবায়দুল্লাহ, জনি হোসেন, রাজেন, এছাড়া আরো অনেকে, যাদের অক্লান্ত পরিশ্রমে সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন এবং আজকের খেলাটি সকলে ঐক্যবদ্ধ হয়ে বলতে বলতে আরেকবার চমৎকার জায়গায় আশরাফুল তিনি ছিলেন, কি করলেন গোলরক্ষক আকাশ, তিনি ওখানে কোনো কিছু তাকে করতে হলো না, বলটি যেন তার গ্লাভসের ভিতরে বন্দী হয়ে গেল। বলতে বলতে নাম্বার 10 আরো একবার মিলে লেফট উইং থেকে আক্রমণে ধার মারছেন, শেষ পর্যন্ত ওখানে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, সামনে বাড়িয়েছেন, তবে শেষ পর্যন্ত মিস পাস হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আগামী 30/7/2026 বৃহস্পতিবার বল্লী বনাম ভাটপাড়া ফুটবল একাদশ খেলা দেখার আপনাদেরকে জানাচ্ছি বিশেষভাবে আমন্ত্রণ। আবার আক্রমণে মুকুন্দপুর, নয়ন দূরপাল্লার কিক, কিন্তু সেটিও সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট। চমৎকার ফুটবল। আমি নাফিস, আমি নাম্বার 9 মিলনের কথা বলতে চাই। আজকের কিন্তু মোস্ট চমৎকার ফুটবল খেলছে তিনি, ওই নাম্বার 9 মিলন। আমি বিশেষ করে আজকের ধারাভাষ্য প্রান্ত থেকে বলতে চাই, ওই রাশেদ রেজাকে, ওই নাম্বার 9কে যদি প্রতি ম্যাচে রাখে, কারণ চমৎকার ফুটবল খেলছে, সবাইকে একাধিক ফুটবলকে ফাঁকি দিয়ে কিন্তু সামনে নিয়ে যাচ্ছে বল এবং আক্রমণ করছে একাধিকবার।
আবার আক্রমণের চেষ্টা, ঘরছাড়া ফুটবল একাদশ ডান প্রান্ত দিয়ে প্রতিহত করলেন ওখানে সাগর। আসলেই বললি মজিবুর মাধ্যমিক বিদ্যালয়ের একেবারে পূর্ব দিগন্তে একেবারে আর্জেন্টিনা এবং বাংলাদেশের পতাকার গা ঘেঁষে কিন্তু রংধনু, যেটি আমরা ছোটবেলায় পড়েছিলাম আমরা নাফিস। রংধনুর এই 7 রঙে কিন্তু মায়াবী আকাশটাকে আরো বেশি সৌন্দর্য করে তুলেছেন। বলতে বলতে আরো একবার আক্রমণ, ওখানে নাম্বার 10 মিলন তিনি রয়েছেন শেষ পর্যন্ত। গোলকিক হয়ে গেল ওখানে নাজমুল হুদা, সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের অন্যতম সিনিয়র একজন ম্যাচ পরিচালক। আজকে মধ্যখান থেকে শাসন করছেন অপর 2 সহযোগী জনাব আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমান। বলতে বলতে সাগর তিনি ওখানে ক্লিয়ার করলেন। নাম্বার 17 সোহানকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। দলীয় হেড কোচ হাসিব, তার কিন্তু কিছু করার ছিল না। একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার সামনে সেমিফাইনাল, আপনি যদি ইয়েলো কার্ড থেকে রেড কার্ডে পরিণত হন। বলতে বলতে রাইট উইং থেকে চমৎকার ক্রস, গোলরক্ষক লিটন তিনি প্রস্তুত ছিলেন। যে কথা বলছিলাম, আপনি যদি আজকে রেড কার্ডে পরিণত হয় সেমিফাইনালে কিন্তু আপনি খেলতে পারবেন না। এজন্য টিম ম্যানেজার দলীয় কোচ হাসিব কিন্তু বাধ্য হয়ে সোহানকে ওখানে পরিবর্তন করিয়েছেন। নাম্বার 17 সামনে দাঁড়িয়েছেন, চমৎকার গতি রয়েছে। শেষ পর্যন্ত রাশেদ রেজা চেয়ারম্যান সাহেব ওখানে ক্লিয়ার করলেন। চমৎকার ফুটবল তিনি আজকে খেলছেন। তিনি আক্রমণ ভাগে ফুটবলটা খেলে থাকেন, আজকে রক্ষণ ভাগে খেলছেন। অর্থাৎ আপনি যদি চেয়ারম্যান হন তাহলে আপনাকে আক্রমণেও খেলতে হবে, রক্ষণেও খেলতে হবে। রাশেদ রেজা বলছেন, আমি সকল জায়গায় ফিট, তারই পরে কিন্তু চেয়ারম্যান প্রাপ্ত হওয়ার জন্য এসেছি। সাতক্ষীরা, খুলনা, যশোরের অতি পরিচিত একজন ফুটবল পরিচালক জনাব রাশেদ রেজা, মুকুন্দপুর ইমাজিং ক্লাব। নাফিস, আমরা একটু রাশেদ রেজাকে নিয়ে একটু কম বলতে চাই, কারণ আজকে ধারাভাষ্যকার 2 দল কিন্তু আমাদের কাছে সমান, প্রত্যেকটি দর্শক কিন্তু আমাদের সমান, এবং যারা আয়োজক কমিটি তারাও কিন্তু আমাদের সমান। সুতরাং আমরা যথেষ্ট বলেছি তাকে নিয়ে, কিন্তু আসলেই বলার দাবিদার তিনি। যাই হোক, আবার আক্রমণের চেষ্টা ওখানে ঘরছাড়া ফুটবল একাদশ নাম্বার 9 মিলন, সেখান থেকে মুস্তাক আহমেদ দূরপাল্লার কিক, এবার কিন্তু ক্রসবারের উপর দিয়ে গোলরক্ষক আজকের চমৎকার গোলকিপিং করছেন অন্তপক্ষে ওই ঘরছাড়া ফুটবল একাদশের গোলরক্ষক লিটন। সুপ্রিয় দর্শক, আগামী 30/7/2026 বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের 2য় খেলা, যে খেলায় একদিকে অংশগ্রহণ করবে বল্লী ফুটবল একাদশ বনাম ভাটপাড়া ফুটবল একাদশ। এই যখন অবস্থান, আবারও মিলন, বল যখন পায়ে তখন কিন্তু মিলন, আরো একজন মিলন, কিন্তু সেটি রাখতে পারেননি। কাউন্টার অ্যাটাকের চেষ্টা, আক্রমণে গোলের সম্ভাবনা, এক গোলের সমতা এই মুহূর্তে গোল করেছেন ওই ঘরছাড়া ফুটবল একাদশের। সেলিব্রেশন হচ্ছে, চমৎকার ভাবে গোল করতে সক্ষম হয়েছেন মুসাব্বির, শেষ রক্ষা করতে পারেননি। 1-1 সমতা এই মুহূর্তে ঘরছাড়া ফুটবল একাদশ 1, মুকুন্দপুর ইমার্জেন ক্লাব 1। গোল স্কোরারটাকে একটু বলবেন এই মুহূর্তে আশরাফুল ইসলাম, 10 নম্বর জার্সি আশরাফুল ইসলাম ক্লাবের গোলরক্ষক, তিনি এই মুহূর্তে দেখছেন আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ, শেয়ার করবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। জায়গায় তিনি বলটি পেয়ে গিয়েছিলেন, এমন সুযোগ হয়তো কেউ মিস করতে চাইবেন না, তিনি ওখানে মিস করলেন না। খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গিয়েছে, 1-1 গোলের সমতা এখন পর্যন্ত বিরাজমান। নাম্বার 10 সাতক্ষীরা জেলা ফুটবল দলের আক্রমণ ভাগের ফুটবলার মিলন,
তিনি একটি গোল করেছেন, দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে আর্জেন্টিনার মতন কামব্যাক হয়তো তারা করতে চাইবেন, শেষ মুহূর্তে ঘর ছাড়া তারা কিন্তু সমতায় ফিরলেন। চমৎকার ভাবে করে ক্লিয়ার করলেন মুসাব্বির, তিনি রয়েছেন। তবে ফাউলের বাঁশি ওখানে আগে থেকে বেজে উঠল। সাতক্ষীরার অন্যতম সেরা একজন ম্যাচ পরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক লাইসেন্সকৃত সঞ্জয় দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ সঞ্জয়। মনিরুজ্জামান মিন্টু আমাদেরকে দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কিন্তু তাকে করা হয়েছিল। চমৎকার হয়ে সাইড লাইনের বাইরে ধরেন পেয়ে যাচ্ছেন মুকুন্দপুর মাজিন ক্লাব, নাম্বার 8 মুস্তাক সামনে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত রাখতে পারবেন কিনা। তবে ওখানে আরো একটি ধরেন পেয়ে যাচ্ছেন ওখানে ঘরচড়া ফুটবল একাদশ। নাফিজ তারা কিন্তু হাল ছাড়েনি, শেষ ভালো যার সব ভালো তার, সেদিকে দৃষ্টি রেখে ঘরসালা তারা কিন্তু ওই মুকুন্দপুর শক্তিশালী মুকুন্দপুরকে কিন্তু কড়া মার্কে রেখেছেন। তার ফল কিন্তু এক গোলে সমতা ফিরছে। যাই হোক, এক গোলে সমতা যদি অমীমাংসিত হয় তাহলে নাটকের দৃশ্যটা হবে ভিন্ন, অর্থাৎ টাই ব্রেকার। কিন্তু সেটি যদি না হয় তাহলে কিন্তু দুদল চেষ্টা করবে সেটি না হওয়ার জন্য। আবারও মিলন, তাকে কিন্তু কিছুটা হলেও শারীরিক বাধা দিয়েছিলেন। মিলন বাড়িতে সামনে, মিলনের উদ্দেশ্যে দেখা যাক। রক্ষণ ভাগ আবার মিলন নিয়ন্ত্রণ নিয়েছেন, ব্যাকপাস করবেন কিনা, একক প্রচেষ্টায় বল চলে গেল টাচ লাইনের বাইরে। ওখানে থ্রোয়িং মুকুন্দপুর এনার্জি ক্লাবের বিপক্ষে। ঘরছাড়া 1, মুকুন্দপুর 1। আবার সাগর পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু গোলরক্ষক তিনি অবশ্য ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নিলেন, শরীরের উদ্দেশ্যে পাঠালেন। রাশেদ রেজা তাকে বিট করলেন, অবশ্যই রক্ষণ ভাগের খেলার সবুজ মোল্লাকে বিট করতা। শেষ মুহূর্তে ফাউল, ওখানে নাজমুল হুদা দৃষ্টি রেখেছিলেন। যাই হোক, একাকে সমতা এই মুহূর্তে দর্শকের জ্ঞাতার্থে জানাতে চাই, উপভোগ করছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বল্লীর পক্ষ থেকে এই জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট আগামী 30/7/2026 বৃহস্পতিবার আমতলা বনাম বল্লী ফুটবল একাদশের মধ্যকার লড়াই হবে। আবারও কাউন্টার অ্যাটাকে ওখানে ঘরচালা ফুটবল একাদশ, ভাটপাড়া এবং বল্লী, ভাটপাড়া ফুটবল একাদশ এবং বল্লী ফুটবল একাদশ আগামী 30 তারিখ। আবারও টাচ লাইনের বাইরে অসংখ্য দর্শক এই পরন্ত বিকালে মাঠের সৌন্দর্য বৃদ্ধি করেছেন কমিটির পক্ষ থেকে, তাদেরকে জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা। আবারও সবুজ মোল্লা, সেখান থেকে বাড়িতে মুস্তাক আহমেদ দুজনকে বিট করে অ্যামেনাজ করেছেন। গোলের সম্ভাবনা বিলোপ, দেখতে হবে বলটি কোথায়, আবার গোল লক্ষ্য কোথায় রয়েছে। আবারও প্রতিহত, অর্থাৎ বল চলে গেল ওই গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। প্রতিহত গোল একটি করলেন, নিজেই কিন্তু বলের দিকে তাকিয়েছিলেন কিন্তু গোল পোস্টের দিকে তাকাতে পারেননি, সংযত কারণে গোল কিক। ওই ঘরচলা ফুটবল একাদশের অনুকূলে কাউন্টার অ্যাটাকের জন্য চেষ্টা করছেন মিলন, নাম্বার 9। ওখানে রাফিদ হেড আউট করলেন, চমৎকার ফ্লাইং হেড আউট। সবুজ মোল্লা নাম্বার 7 সাতক্ষীরা জেলা দলের আক্রমণ ভাগের খেলোয়াড়, সেটিও রাখতে পারেননি, লম্বা করে খেলেছেন ডান প্রান্ত দিয়ে, অবশ্য সাগর হেড আউট করলেন। বলতে বলতে এরই সাথে সাথে আজকের এই ফুল টাইমের খেলা পরিসমাপ্তি হলো 1-1 গোলে। সময় মাঠের ভিতরে খেলেন, মাঠের বাইরে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না। মাঠের ভিতরে যে প্রবেশ করবে কমিটির দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন কাটা মারবে। এই মুহূর্তে যুক্ত আছেন শিয়ালদার এইচডি সঙ্গে অন্যতম আক্রমণ ভাগের খেলোয়াড় আসগার আলী, তিনি আমি দেখছি বাউখোলা থেকে। আসগার আলী ভাই লিখেছেন, আমাদের বাউখোলা থেকে দেখছেন আসগার আলী ভাই। মনিরুজ্জামান থেকে দেখছেন, নামক রোমাঞ্চে মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না।
সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন সমাজ কল্যাণ পরিষদ বল্লীর সার্বিক আয়োজনে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচ, যে ম্যাচে ইতিমধ্যে মুকুন্দপুর ইমার্জিন ক্লাব 1, অপরদিকে ঘরছলা ফুটবল একাদশ তারা কিন্তু 1-1 সমতা, এবং শেষ পরিণতি যেটি হবে টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। দেখা যাক কোন দল এই হার্ট ব্রেকারে জয়লাভ করতে পারে, সেদিকে দেখার বিষয়। ইউরোপিয়ান ফুটবল দেখতে বসি, ভাগ্য নির্ধারণ হচ্ছে। বসে থাকি, তবে রিয়াল মাদ্রিদ শেষ মুহূর্তে যেসব গোল করে দলকে ঘোরান, তা হয়তো হোসেলু রদ্রিগোদের মতন তিনিও আজকে তেমন কিছু ঘটতে পারত, তবে শেষ পর্যন্ত 1-1 গোলের সমতা নিয়ে সরাসরি টাই ব্রেকারে চলে যাচ্ছে আজকের এই ম্যাচ। নাফিস টাই ব্রেকারের কথা যখন বললেন যে আন্তর্জাতিক অঙ্গনের কিছু, আমি বলতে চাই সাতক্ষীরা এবং বরিশালের যে খেলাটি সাতক্ষীরা বরিশালে যে খেলাটি খেলতে গিয়েছিল, সেই খেলায় কিন্তু কাবিসুর রহমান 4 থেকে 5টি সেভ দিয়েছিলেন, এবং সেই খেলায় কিন্তু শেষ মুহূর্তে সাতক্ষীরা জেলা দল পরাজয় বরণ করে একাধিক মিস করেছিলেন কিন্তু সাতক্ষীরার আক্রমণভাগী খেলোয়াড়। যাই হোক, এই মুহূর্তেই পেনাল্টি শুটআউটের মাধ্যমে আমরা খেলা নিষ্পত্তি করবেন আজকের ম্যাচ পরিচালক নাজবুল হুদা, রয়েছেন 2 সহযোগী আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমান। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে হুসাইন ইসলাম, এমডি হুসাইন ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলা কি তারকা প্লেয়ার আর আশার জেলার বেমির প্লেয়ার কি বলেন বুঝতে পারিনি, আপনি সুন্দর করে লিখবেন আবারও। খেলা যাবে একটু জানাবেন ভাই। অবশ্যই 5 জন করে খেলোয়াড় তারা বাইরে থেকে নিতে পারবেন, ইউনিয়নের বাইরে থেকে। আমরা দেখতে পাচ্ছি গোলপোস্ট পরিবর্তন হচ্ছে, কারণ ও পাশে কিন্তু উপযোগী নয়। যে পাশে হোক না কেন, আমরা কিন্তু লাইভে রয়েছি এসআইটিভির পর্দায়। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026 এর উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে একদিকে খেলছে মুকুন্দপুর ইমার্জিন ক্লাব, অপরদিকে ঘরছলা ফুটবল একাদশ। আমরা অবশ্যই দর্শক তারা মাঠের মধ্যে যাবেন না, সময় লাগে এই জায়গাতে সরে কেন প্রথম পেনাল্টি শুট আউট নয়ন, তিনি অবশ্য কিক নেবেন। মুকুন্দপুর ইমার্জিন ক্লাব তারা অবশ্য কিক দিয়েছেন, নাজবুল হুদা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নয়ন গোলরক্ষক প্রস্তুত। প্রথম পেনাল্টি শুট আউট মুকুন্দপুর ইমার্জিন ক্লাব, গোলরক্ষক রয়েছেন, প্রস্তুত রয়েছেন আকাশ বিশ্বাস, সাইদুর রহমান। অপর প্রান্তে গোল পোস্টের পাশে রয়েছেন অবশ্য প্রথম পেনাল্টি শুট আউট, কিক নেবেন নয়ন, দেখা যাক, এবং গোল হয়ে গেল। প্রথম পেনাল্টি শুট আউটে
গোল করতে সক্ষম হয়েছে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, তারা কিন্তু 1। দ্বিতীয় পেনাল্টি শুট আউট আকাশ, তিনি অবশ্য সেভ দিবেন মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের। দেখা যাক, প্রস্তুত নাম্বার 12 নাজমুল হুদা, তিনি অবশ্য রয়েছেন। জার্সি নাম্বার 21, তিনি কিক নেবেন। প্রস্তুত আকাশ, গোলরক্ষক, এবং সেভ দিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি ওখানে। আকাশ, মুকুন্দপুর 1, ঘরছালা 1। মুস্তাক আহমেদ নাম্বার 8, তিনি অবশ্য কিক নেবেন। অবশ্য প্রস্তুত গোলরক্ষক। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সার্বিক আয়োজনে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে একদিকে অংশগ্রহণ করছেন মুকুন্দপুর ইমার্জিং ক্লাব, অপরদিকে ঘরছালা ফুটবল একাদশ। মুস্তাক আহমেদ নাম্বার 8, প্রস্তুত গোলরক্ষক ঘরছালা ফুটবল একাদশের। নাজমুল হুদা, আকাশ বিশ্বাস এবং সাইদুর রহমান 3 জন ম্যাচ পরিচালক। ম্যাচ পরিচালকের বাঁশি মুস্তাক, এবং গোল, চমৎকার গোল, সহজ গোল। দর্শক, আমি দেখতে পাচ্ছি মাঠের গোলপোস্টের উপরে রয়েছে আর্জেন্টিনার পতাকা, আকাশী নীল, আকাশের নীলের মধ্যে ভেসে রয়েছে সেই পতাকাটি। সেভ দেবেন আকাশ। চতুর্থ পেনাল্টি শুট আউট নাম্বার 10 ঘরছালা ফুটবল একাদশ, ওখানে সেভ দেবেন আকাশ, গোলরক্ষক। দেখা যাক, এবং বলের লাইনে ছিলেন কিন্তু সেই লাইন ভালোভাবে কাজে লাগাতে পারেননি, কারণ হাতে ছুঁয়ে কিন্তু বল আবার ওই গোল পোস্টের মধ্যে। 2 মুকুন্দপুর 2, অপরদিকে ঘরছালা 2। আপনারা দেখছেন জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সার্বিক আয়োজনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুকুন্দপুর। একেবারে পরন্ত বিকালে খেলার ফলাফল, কারা জয়লাভ করে, দ্বিতীয় রাউন্ডের টিকিট কারা অর্জন করতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। সবুজ মোল্লা, ওখানে নাম্বার 7 সবুজ মোল্লা, প্রস্তুত গোলরক্ষক, অপেক্ষা নাজমুল হুদার বাঁশির জন্য সবুজ মোল্লা। দেখা যাক, এবং গোল হয়ে গেল। মুকুন্দপুর 3, অপরদিকে 2টি কিক থেকে ঘরছালা, তারা কিন্তু 2। ঘরছালা ফুটবল একাদশ এই মুহূর্তে কিক নেবেন। প্রস্তুত আকাশ, যশোরের গোলকিপার, তরুণ গোলরক্ষক। দেখা যাক, তৃতীয় পেনাল্টি শুট আউট, এবং মিস ফায়ার হলো নাম্বার 11, তিনি মিস করলেন। 3টি কিক থেকে একটি মিস করেছেন নাম্বার 10 সাতক্ষীরা জেলা দলের মিলন। এই মুহূর্তে তিনি বল বসিয়ে নেবেন। মিলন, নাজমুল হুদা তার পজিশন দেখিয়ে দিলেন স্পট কিকটি নেওয়ার জন্য। মিলন, দেখা যাক তার নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা। এবং একটু আগেই তিনি বলছিলেন যে এই ম্যাচ কিন্তু মিস হতে পারে। যাই হোক,
এই মুহূর্তে মিস করলেন। চতুর্থ পেনাল্টি শুট আউট। চতুর্থ পেনাল্টি শুট আউট। ঘরছালা ফুটবল একাদশ। প্রস্তুত গোলরক্ষক আকাশ। দেখা যাক, এবং গোল হয়ে গেল। এই সবুজ, এই সবুজ। নাম্বার 9 মিলন 2, তিনি অবশ্য কিক নেবেন। দেখা যাক, এই মুহূর্তে সমতা বিরাজ করছে। মুকুন্দপুর 3, ঘরছালা 3। একেবারে সন্ধ্যা ঘনিয়ে ঠিক সেই মুহূর্তে সন্ধ্যার এই কালো এই অধ্যায় থেকে কারা জয়ের হাসি হাসে সেটি কিন্তু দেখার বিষয়। প্রস্তুত মিলন, কিক নেবেন গোলরক্ষক, তিনিও প্রস্তুত এবং গোল হয়ে গেল। চমৎকার গোল করলেন একেবারে ওই আকাশ, তিনি কিন্তু জড়িয়ে ধরলেন। ইতিমধ্যে 5টি কিক হয়ে গেছে, 5টি থেকে 5টি, 4টি গোল করতে সক্ষম হয়েছে মুকুন্দপুরি মার্জিং ক্লাব। জয়ক একেবারে চতুর্থ পেনাল্টি শুট আউট। ঘরছালা ফুটবল একাদশের নাম্বার 23, তিনি কিক নেবেন। প্রস্তুত আকাশ। রাশেদ রেজার ভরসা, তাকে দিয়ে একটি সেভ নিতে পারেন কিনা রাশেদ রেজা। যদি এই বলটি সেভ দিতে পারেন তাহলে কিন্তু জয়ের দ্বার প্রান্তে চলে যাবে ওই মুকুন্দপুর এমার্জেন্ট ক্লাব। শেষ ভরসা, এবং গোল হয়ে গেল, গোল হয়ে গেল। 4-4 সমতা এই মুহূর্তে। রাশেদ রেজা, যাই হোক, আবারও 5টি থেকে 4টি গোল করতে সক্ষম হয়েছে দুই দল। গোলরক্ষক আকাশ, তিনি অবশ্য কিক নেবেন। দেখা যাক, প্রস্তুত গোলরক্ষক, এবং গোল হয়ে গেল। ছটি কিক থেকে 5টি গোল করতে সক্ষম হয়েছে মুকুন্দপুর। অপরদিকে 5টি কিক থেকে 4টি গোল করতে সক্ষম হয়েছিল। দেখা যাক, যদি এটি মিস হয়। ঘরছালা ফুটবল একাদশের খেলোয়াড় প্রস্তুত আকাশ, গোলরক্ষক, এবং গোল হয়ে গেল। ব্যবধান কিন্তু হলো না। এই মুহূর্তে 6টি কিক থেকে 5টি গোল করতে সক্ষম হয়েছে উভয় দল। এই মুহূর্তে সাগর নাম্বার 16, তিনি অবশ্য বল তার স্পটে বসালেন। প্রস্তুত গোলরক্ষক, শেষ মুহূর্তে দেখা যাক, বল বসে নিলেন সাগর, প্রস্তুত গোলরক্ষক, এবং গোল হয়ে গেল। গোল হয়ে গেল। দর্শক কিন্তু এখনো অধীর আগ্রহে রয়েছে কোন দল জয়লাভ করে। মাথায় চিন্তার ভাঁজ রাশেদ রেজা, তিনি অবশ্য দলীয় ক্যাপ্টেন আজকের, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী এবং বল্লী ইউনিয়ন ছাত্র দলের তিনি সাধারণ সম্পাদক।
আকাশ কিক নেবেন, গোলরক্ষক নিজেই কিক নিবেন। দেখা যাক 5-6 এই মুহূর্তে প্রস্তুত আকাশ। এবং গোল হয়ে গেল। এখনো পর্যন্ত হার জিত কিন্তু হলো না, 6-6 সমান। এই মুহূর্তে রাশেদ রেজা এই মুহূর্তে তিনি দলীয় ক্যাপ্টেন, তিনি অবশ্য কিক নেবেন। 99 রাশেদ রেজা কিক নিচ্ছেন, দলীয় ক্যাপ্টেন নিজেই দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। সবুজ বসো, সবুজ সবুজ এবং মিসফায়ার। রাশেদ রেজা এই মুহূর্তে তিনি মিস করলেন, কিন্তু আরো খেলোয়াড় ছিলেন, মুসাব্বির ছিলেন, তাকে না দিয়ে ওই রাশেদ রেজা কিক নিলেন। যদি এটি সেভ দিতে পারেন তাহলে কিন্তু আরো একবার আমাদের পক্ষে কিন্তু কিক নিতে হবে দুই দলকে। তুহিন আক্তার দেখছেন, যশোর সেনানিবাস থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এসকে আবির দেখছেন, রাশেদ নিয়ে এত কিছু বলছেন। আসলেই বলার কারণ হচ্ছে তিনি চেয়ারম্যান প্রার্থী, সে কারণেই আসলে সবাই আমাদের কাছে সমান। শেষ মুহূর্তে নাম্বার 9 ঘরচলা ফুটবল একাদশ, শেষ ভরসা, গোল!